গেঞ্জিটা কাটি দেওয়া ওর, কাপড় খুলি দেওয়া ওর, তাইলে উলঙ্গ করে দেওয়া ওর, বস্ত্রহীন করে দেওয়া ওর। শুধু থাকতে বড় নিয়ে আমার ধরুন কোন অবস্থা নেই, খালি অবস্থা। দুনিয়ার জমিন ময়দান যা কিছুদিন আপনি সহিলা করলা দেখলা ও আর নাই। জীবনটা যদি সাজাইতাম পারি সাহাবায়ে কেরামের মতো, ওই বসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম মরিও জিন্দা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাম দিয়ে আমরা খুতবা শুনি। আমরা সামনে আসেননি, দুনিয়াতে আসেননি, নাম আমরা সেরে বলি যারা মরিয়া ওমর। এমন খাম করিয়া গেছেন, খামের তারারে জিন্দা আসছে। ওয়াশাদুম ফি আমরিল্লাহি উমর। ওদের উমর রাদিয়াল্লাহু তাআলা এমন শক্তিশালী একজন বিচারক ছিলেন। বিচারের ক্ষেত্রে যেদিকে অন্যায় দেখতেন, ক্ষেত্রে আপনজন হোক অথবা পর হোক, কোনো বাস বিচার নাই। যার অন্যায় তার শাস্তি যতটুকু সাথে রেখে দিয়া। আল্লাহর বিধানের ক্ষেত্রে যখন বিয়াদবি করতো, আল্লাহর বিধানটা ঠিক রাখার জন্য যা করণীয় তা হচ্ছে। কিন্তু আমার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার ফলে আরো হক যদি উনার উপরে ছিল, হকটা সঠিকভাবে তারা পৌঁছাইবার জন্য শতভাগ চেষ্টা করতেন। আবার আল্লাহর দরবারে মাফি চাইতেন। সুলতানি ফয়সালার মধ্যে মাসিক সুলতানি ফয়সালা একটা পত্রিকা মাসের 12 মাসে মাসে বা 3 মাস বাদে বাইর হয়। এই ম্যাগাজিনের মধ্যে দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় উনি সারা রাত সারা রাষ্ট্রের ভিতরে চক্কর দিতেন। যার ব্যাপারে নবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। উমর বিন জান্নাত, আবু বকর বিন জান্নাত, এইভাবে 10 জন সাহাবীর একসাথে বসে তোমরা জান্নাতি। উমর রাদিয়াল্লাহু তাআলা একটা চক্কর দিতে চিন্তা করতেন যে আমার রাষ্ট্রের ভিতরে কোনো কুকুর যদি তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় মারা যায় আর আমি উমর না জানি আমার অবহেলা হয়, এই কুকুরের কারণে আমি উমর আল্লাহর আদালত আটকে দিই। কোথায় খেয়াল করতে যে আমার রাষ্ট্রের ভিতরে কোনো কুকুর যদি না খাইয়া মারা যায়, আমি উমর যত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর সাহাবী, আমি উমরের পরকাল ভালো হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব থেকে মুক্তি নিলেন,